গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বর্তমানে ভালো আছি। আর শুরু করলাম একটা নতুন ভিডিও, চা এবং বিস্কুটের সাথে, লাল চা। এখন বাজে 6:30। উঠে গিয়েছি 6:10 দিকে। ছেলে যাবে পড়তে, সেই জন্যে একটু তাড়াতাড়ি ওঠা এখন, না হলে দেরি করেই উঠছে। কারণ এখন স্কুল টুল নেই, তো ছুটি, দেরি করে ওঠা হচ্ছে। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। ভালো, আজকে একটা ব্লগ করি, শুরু করলাম। সঙ্গে থেকো, পাশে থেকো, আশা করি ভালো লাগবে। চাটা খেয়ে যাব ছেলেকে নিয়ে পড়তে দিতে, আসবো, তারপরে কাজকর্ম শুরু করবো। চাটা খেয়ে নিই। আমি আর সোনা যাচ্ছি পড়তে, মানে আমি পড়তে যাব না, আমি সোনাকে পড়তে দিয়ে বাড়ি চলে আসবো। গুড মর্নিং বলো তো। গুড মর্নিং। অনেক দিন পরে। সোনার চুলগুলো দেখো, চুল আঁচড়িয়েছে, তাও ওরকমই অবস্থা। হাঁটতে হাঁটতে যাচ্ছি, সকালবেলা তো হাঁটলে শরীর গরম হবে, মানে গা গরম হবে, তাই জন্য ওকে পড়তে দিয়ে আমি আবার একা একা চলে আসবো। বেশি দূর না, ওই জন্য হাঁটতে হাঁটতে আসছি। ঠান্ডা কেমন পড়েছে গো? তোমাদের ঠান্ডা লাগছে? ভীষণ ঠান্ডা পড়েছে, ভীষণ ঠান্ডা পড়েছে। কাজ করতে গেলে গায়ে কিছু রাখা যাচ্ছে না, তখন আমার গরম লাগছে। আর আমার চুল উঠে উঠে সব শেষ, চুলের মা বাবা নেই। শীতকালে রেগুলার আমাদের রাত্রেবেলা করে কারেন্ট যাচ্ছে, রেকর্ড করে দিল। চলো ঝাড় দিয়ে নিই, ছেলেকে পড়তে দিয়ে আসলাম, এসে ঘরদোরটা ঝাড় দেবো। ঘরদোরটা ঝাড় দিয়ে তারপরে অন্য কাজ। মা যেহেতু ছুটি, মা রান্না বান্নার দিকে আছে। এদিকে দেখো, মা করছে রান্না, আর আমি কি করছি, আমি ফুলের টব পরিষ্কার করছি। টব, পুরানো টব, আগের বছর সিজনের ফুল লাগিয়েছিলাম, সেই সব টবগুলো পরিষ্কার করছি। আসছি পরে। স্নান হয়ে গেল, এলাম জামা কাপড় মেলতে। এক হাতে ফোন ধরে, আর বলো না, সকাল থেকে, মানে কাল রাত থেকে কারেন্ট নেই। সকালবেলা একবার একটু দিল, হে ভগবান, তারপরে আবার কারেন্ট অফ। এত কারেন্ট কেন অফ হচ্ছে তা কি জানি। আজকে না একটু টবগুলো পরিষ্কার করলাম, তোমরা তো দেখলে, তখন করছিলাম। একটাও ফুল গাছ নেই। অন্যান্য বারে গাঁদা ফুল, কিছু না হোক, গাঁদা ফুল গাছ শীতকালে আমার বাড়ি থেকে লোকে নিয়ে যায়, গাঁদা ফুল গাছের ডাল। আর এবছর আমি নিজেই লাগাতে পারিনি, সময়ই পাইনি। দৌড়াতে ছেলের পিছনে দৌড়াচ্ছি, নানান কাজে দৌড়াচ্ছি, একদম সময় পাইনি। মা বলল, ওই দেখো শিয়াল, দেখতে পাচ্ছ? শিয়াল যাচ্ছে, এখান দিয়ে শিয়াল যায়।
দাঁড়াও, এই চারিদিকে ঘর হচ্ছে তো, শিয়ালের বাসস্থান নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য এখন দিনে দুপুরে বেড়াচ্ছে শিয়াল। 1 মিনিট তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। ওই দেখো ঘর হচ্ছে, দাঁড়াও। ওই দেখো, এই জায়গাটা অনেক দিন ধরে পরিষ্কার হচ্ছিলো, এখানে ঘর হচ্ছে। ঘর হওয়ার মানে ভিত্তিত খোঁড়া হয়ে গেছে। এই দেখো কারেন্ট এসেছে অথচ ফিউজ উড়ে গেছে। তাই মা করছে, এই যে মা ঠিক করছে ফিউজ। আমাদের বাড়ি সবাই একটা একটা মিস্ত্রি। এই যে দাঁড়াও ঠিক করে নিক, তারপরে দেখো ওখানে দেখাবো, লাগালে কারেন্ট আসবে। কোথায় এসেছি দেখো, নার্সারিতে। ওই যে টব পরিষ্কার করছিলাম, পেছনে মা বললো চলো নিয়ে আসি। এইখান দিয়ে নাও, গোলাপি না, সাদা সাদা না। এই যে এইটা হ্যাঁ, তা না দাঁড়া, বাস একটাই না। আরে এই ক্যালেন্ডুলা না, এই কালারটা, এই ফুটে আছে একটা। না এইটা না, এইটা ফুল গাছ নিচ্ছে, বেশি নেব না, অল্প কটা নিচ্ছি। না না না, ওই দেখো, ও নেওয়ার জন্য পাগল। এই যে বড় এইটা না, এই কালারই না, ওইটা না, কুড়ি আছে যেটা। হ্যাঁ দেখো কি কি ফুল গাছ নিলাম। এই একটা দুটো নেব করতে করতে, এটা কি শোনা, এটা অ্যাস্টার, কতগুলো নিয়ে ফেলেছি দেখো। এটা হলো ডায়ান্থাস, একটা নিয়েছি গ্যাজেনিয়া, আর দুটো নিয়েছি পেটুনিয়া। আমার সব থেকে প্রিয় ফুল হলো পেটুনিয়া, প্রচুর ফুল হয় একটু যত্ন করতে পারলে, সামান্য যত্ন করতে পারলে। আর এটা হলো বড় ক্যালেন্ডুলা, আর দুটো গাঁদা ফুল নিয়েছি, কারণ এবছর একটা গাঁদা ফুল করতে পারিনি। এটা হলো বড় গাঁদা হবে, আর এটা হলো কাশি গাঁদা। ব্যাস 8টা গাছ নিয়েছি, এবার আর বেশি নেব না, এই হবে। হাত দেবো, নিচে যাবো, একটু শোবো, প্রচণ্ড কষ্ট হচ্ছে। খেয়ে উঠে কারেন্ট তো তোমাদের তখন দেখাচ্ছিলাম মা করছিল, কিন্তু কী বলো তো, তারপরে সেটা হয়নি। তারপর অনেক চেষ্টা করার পরে তারপরে গিয়ে হয়েছে, মানে বারবার তার চেঞ্জ করে তারপর হয়েছে। মানে তারপরে খেয়ে উঠে চলে গিয়েছিলাম, মা বললো বলে, আর এই এসেছি, এবার একটু শোবো, আর শরীরে চলছে না। চলো টাটা, বাই বাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে। রান্না কি হয়েছে সেটা তোমাদের দেখানো হয়নি। বেগুনের ভর্তা আর বাঁধাকপি এই রান্না হয়েছিল, নিরামিষ চলছে এখন, সেই জন্য। চলো টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে।